আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অথবা আলিমের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম কিভাবে তোমরা নিজেই নিজের রেজাল্ট বাহির করতে পারবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটি দেখলে তোমরা নিজেই নিজের রেজাল্ট বাহির করতে পারবে। ইতিমধ্যে অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার অনেকের পরীক্ষা চলতেছে। তো তোমরা তোমাদের পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক পাবে সেটা নিজে নিজে একটু চিন্তা করে নাও। যেহেতু তোমরা নিজেই পরীক্ষা দিয়েছো, সেহেতু তোমরা বলতে পারবে কোন সাবজেক্ট তোমাদের ভালো হয়েছে, কোন সাবজেক্ট তোমাদের খারাপ হয়েছে। তো সেগুলো মিলিয়ে তোমরা নিজেই নিজের রেজাল্ট বাহির করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি কিভাবে নিজে নিজের রেজাল্ট বাহির করবে। দেখো তাহলে, এগুলো তোমরা জানো, তবু আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, ৮০ থেকে ১০০-র মধ্যে মার্ক পাইলে তোমাদের পয়েন্ট আসে 5.00 এবং তোমাদের গ্রেড আসে A+। আর তোমরা যদি ৭০ থেকে ৭৯ পাও তাহলে তোমাদের পয়েন্ট আসবে 4.00 এবং তোমাদের গ্রেড আসবে A। এবং তোমরা যদি ৬০ থেকে ৬৯ পাও তাহলে তোমাদের পয়েন্ট আসবে 3.50। ঠিক আছে, আর গ্রেড আসবে A-। আর তোমরা যদি ৫০ থেকে ৫৯ পাও তাহলে তোমাদের পয়েন্ট আসবে 3.00 এবং গ্রেড আসবে বি। আর যদি তোমরা ৪০ থেকে ৪৯ পাও তাহলে তোমাদের পয়েন্ট আসবে 2.00 এবং গ্রেড আসবে সি। ঠিক আছে, তারপর দেখো ৩৩ থেকে ৩৯ পাইলে তোমাদের পয়েন্ট আসবে 1.00 এবং গ্রেড আসবে ডি। আর যদি কেউ 0 থেকে ৩২-এর মধ্যে পায় তাহলে তাদের পয়েন্ট হবে 0.00 এবং গ্রেড হবে এফ। এগুলো তোমরা জানো, তবুও ভাইয়া তোমাদেরকে আরেকবার বলে দিলাম। ঠিক আছে, এখন তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন কয়টি সাবজেক্টে A+ পাইলে আমরা আমাদের যে পয়েন্ট অর্থাৎ জিপিএ 5 আসবে। তোমাদের আরেকটি প্রশ্ন যে অপশনাল সাবজেক্ট থেকে কতটি পয়েন্ট যোগ হয়, সেগুলো আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তোমাদের অনেকের অপশনাল সাবজেক্ট হচ্ছে কৃষি, আবার অনেকের অপশনাল সাবজেক্ট হচ্ছে মানতিক। তো যার যেগুলোই আছে তোমরা নিজে নিজের রেজাল্ট বাহির করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি সাবজেক্টের নাম উল্লেখ করে দিছি। তোমরা যেই ডিপার্টমেন্টের হও না কেন, অনেকে সায়েন্সের আবার অনেকে আর্টসের আছো, তোমরা তোমাদের নিজের সাবজেক্টটি চিন্তা করবে। আবার অনেকে এখানে আলিমের বা এইচএসসির আছো, তোমরা নিজে নিজের সাবজেক্ট চিন্তা করবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ দাখিলের সাবজেক্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে কোরআন হাদিস বা আরবি প্রথম দ্বিতীয় বা ইংরেজি প্রথম দ্বিতীয় বা বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে কি আমাদের জিপিএ পয়েন্ট আসে বা আমাদের গ্রেড আসে? হ্যাঁ, তোমাদের ইংরেজি প্রথম দ্বিতীয় মার্ক মিলিয়েই তোমাদের পয়েন্ট বা জিপিএ আসবে। ঠিক আছে, এবং তোমাদের আরবি প্রথম দ্বিতীয় একত্রিত হয়ে আসবে, আবার বাংলা প্রথম দ্বিতীয় কোরআন হাদিস এগুলার মার্ক যুক্ত হয়েই তোমাদের পয়েন্ট বা জিপিএ আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদেরকে একটি রেজাল্ট বাহির করে দেখাই। ঠিক আছে, মনে করো তোমার কোরআন এবং হাদিস পরীক্ষা খুবই ভালো হয়েছে। কোরআন এবং হাদিস পরীক্ষা খুবই ভালো হয়েছে, তাইলে তুমি মনে করো A+ পাইছো। ঠিক আছে, কোরআন এবং হাদিসে A+ পাইছো। আবার মনে করো ইতিহাস পরীক্ষাও ভালো হয়েছে, তাইলে এটাতে তুমি A+ পাইছো। আবার মনে করো ইংরেজি পরীক্ষা তোমার একটু খারাপ হয়েছে মনে করো, তাইলে মনে করো এটাতে এ পাইছো। ঠিক আছে, আরবি প্রথম দ্বিতীয় তোমার খুবই ভালো হয়েছে, A+ পাইছো। আবার বাংলা প্রথম দ্বিতীয় একটু খারাপ হয়েছে, তাইলে কি পাইছো? এ পাইছো। আবার গণিত তোমার খুবই ভালো হয়েছে, মনে করো গণিত তোমার খুবই ভালো হয়েছে, তাইলে তুমি গণিতে পাইছো A+। ঠিক আছে, আবার দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তোমাদের 40 পাইলে A+ আসে। বুঝতে পারছো? তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে 40 পাইলে তোমাদের A+ আসে। দেখো, মনে করো তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তোমার ভালো হয়েছে, তাইলে এটাতে পাইছো A+। ঠিক আছে, তারপরে হচ্ছে আকাইদ। আকাইদের মধ্যে মনে করো তোমার পরীক্ষা একটু খারাপ হয়েছে। ঠিক আছে, মনে করো একটু খারাপ হয়েছে, তাইলে তুমি পাইছো এ। জাস্ট তুমি একটু ধরে নাও, তুমি তোমার সাবজেক্ট মোতাবেক তুমি সাজাবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটি ধরেছি। দেখো, A+ পাইলে আমরা জানি পয়েন্ট কত আসে। দেখো, A+ পাইলে পয়েন্ট আসবে জিপিএ 5 অর্থাৎ 5.00। তাইলে এটা পয়েন্ট আসছে কত? 5। আবার দেখো A+ পাইলে 5। ঠিক আছে, আবার দেখো এ এর পয়েন্ট কত? দেখো, এর পয়েন্ট হচ্ছে 4.00 অর্থাৎ তোমার পয়েন্ট আসছে 4।
আবার এ প্লাসে 5, ঠিক আছে। তারপরে আবার এ হচ্ছে 4, আবার দাও 5, আবার দাও এ প্লাস আসছে, এ প্লাসে তোমার পয়েন্ট হচ্ছে 4, ঠিক আছে। আবার এ সরি এ প্লাসে তোমার পয়েন্ট হচ্ছে জিপিএ 5, আবার এ তে তোমার হচ্ছে 4, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে কতটি দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, ঠিক আছে। এখন তুমি এই যে পয়েন্ট বাহির করলে এই সবগুলো যোগ করবে, ঠিক আছে, এই সবগুলো যোগ করবে। দেখো একটু আমি সবগুলো একটু যোগ করি, দেখো 4, ঠিক আছে। সবগুলো যোগ করলে আমার আসে 37, দেখো সবগুলো যোগ করলে আমার আসে কত, 37, এটা আসছে আমার। এই সবগুলো যোগ করে, অর্থাৎ এই 8টি যে আছে এই 8টি আমি যোগ করলাম, যোগ করে আমার পয়েন্ট আসছে 37। দেখো এই যে 37 আসছে এটিকে আমি 8 দিয়ে ভাগ দিব, আশা করি বুঝতে পারছো। এই যে 37 আসছে এটিকে আমি 8 দিয়ে ভাগ দিব। দেখো আমি 37 কে 8 দিয়ে ভাগ করি। দেখো 37 কে 8 দিয়ে ভাগ করলে পয়েন্ট আসে 4.625, অর্থাৎ এখানে আসবে তোমার পয়েন্ট কত, 4.625, মনে করো 4.62 আসছে, এটা হচ্ছে তোমার পয়েন্ট, ঠিক আছে। দেখো আমাদের পয়েন্ট আসছে 4.62। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমাদের প্রশ্ন যে অপশনাল সাবজেক্ট থেকে কত পয়েন্ট যোগ হয়, এটি হচ্ছে তোমাদের প্রশ্ন। দেখো কেউ যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস পায়, এ প্লাস পাইলে আমরা জানি পয়েন্ট কত 5। দেখো এই 5 থেকে 2 মাইনাস হবে, 2 মাইনাস হবে, 2 মাইনাস হইলে তোমার হবে কত 3। দেখো কেউ যদি এ প্লাস পায়, তাই এ প্লাস এর পয়েন্ট আমরা জানি 5, এই 5 থেকে 2 মাইনাস হবে সমান সমান হবে 3। আবার কেউ যদি 4 পায়, সরি কেউ যদি এ পায়, এর পয়েন্ট হচ্ছে 4, এই 4 থেকে 2 মাইনাস যাবে, অর্থাৎ যেটি পাবে ওইটা থেকে 2 মাইনাস হবে। দেখো এ মাইনাস যদি পায় তাহলে দেখো 3.50 থেকে 2 মাইনাস হবে, 3.50 থেকে 2 মাইনাস হইলে পয়েন্ট হবে 1.5, অর্থাৎ কৃষিতে যেই পয়েন্টটি পাবে না কেন সেটি থেকে 2 পয়েন্ট বাদ যাবে, অর্থাৎ মাইনাস হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো মনে করো কেউ পাইছে এ পাইলে ওর 1 থেকে 2 এসে এটা যোগ হবে, দেখবে ওর প্লাস চলে আসছে। এইভাবে দেখবে অনেক সময় দেখবে কেউ যদি এ মাইনাসও পায়, এই এ মাইনাস পাওয়ার পরেও দেখবে এই অপশনাল সাবজেক্ট যোগ হওয়ার কারণে ওর প্লাস চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো আরেকটু তোমাদেরকে আরেকবার একটু বলি, দেখো তোমাদের কোরআন এবং হাদিস মিলিয়ে তোমাদের পয়েন্ট আসে, আবার ইংরেজি প্রথম দ্বিতীয় মিলিয়ে তোমাদের পয়েন্ট আসে, আরবি প্রথম দ্বিতীয় মিলিয়ে তোমাদের পয়েন্ট আসে, এবং বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে তোমাদের পয়েন্ট আসে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলে যাও, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।